দর্শক, আবারও নির্বাচনী প্রচারণার খবর জানবো। সে খবর জানাতে খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নুরুসফা মানিক। মানিক। সোহেলি, এখন থেকে কিছুক্ষণ আগে খাগড়াছড়ির যে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ রয়েছে সেখানে কিন্তু জামাতে ইসলামী সহ 11 দলীয় যে জোট রয়েছে সেই জোটের যে নির্বাচনী জনসভা হয়েছে। এই জনসভায় জামাতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী জেনারেল সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান এখানে বক্তব্য রেখেছেন এবং এই নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে যে জনসভা, সেই জনসভায় তিনি কিন্তু এখানে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কিন্তু তিনি নির্বাচনী রায় চেয়েছেন, জনগণের মানুষের রায় চেয়েছেন এখানে, এবং তিনি বলেছেন তিনি যদি বিজয়ী হতে পারেন পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য উন্নয়নে তিনি কাজ করবেন। এবং এই জামাতের জনসভা ছাড়াও কিন্তু অন্যান্য যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েছেন তারাও কিন্তু নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আমি আজকে যে শেষ খবর পেয়েছি, ধানের শীষের যিনি প্রার্থী হয়েছেন ওয়াদুদ ভূঁইয়া, তিনি কিন্তু খাগড়াছড়ি শহরের নির্বাচনে আজকের প্রচারণা চালাচ্ছেন। এবং এর পাশাপাশি আরেকটি তথ্য জানিয়ে রাখি, সেটি হলো নির্বাচনের যা উৎসমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা চললেও কিন্তু অনেক প্রার্থী কিন্তু নির্বাচনের দিন কিংবা তার আগে পরে পরিবেশ নিয়ে তারা কিন্তু শঙ্কা প্রকাশ করছেন, যা নিয়ে কিন্তু আজকে খাগড়াছড়ি প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করেছে ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া, জাতীয় পার্টির প্রার্থী সহ 4 জন প্রার্থী সেখানে কিন্তু তারা কথা বলে তারা কিন্তু নির্বাচনী পরিবেশ নিয়ে তারা কিন্তু শঙ্কা প্রকাশ করেছেন, তারা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। তো সবকিছু মিলিয়ে ছিল আমার কাছে খাগড়াছড়ি আজকের দিন নির্বাচনী প্রচার এবং নির্বাচনী পরিবেশ নিয়ে খবর। সোহেলি। মানিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, খাগড়াছড়ির নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী নুরুসফা মানিক।